হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি কাঠের উনুনে চিতই পিঠা বা আঁশকে পিঠা বা সরা পিঠা বানাবো। দেখুন, এই সরা পিঠা বানানোর জন্য আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 3 কাপ চালের গুঁড়োতে আমি গরম জল করে নিয়েছি, সেটা 3.5 কাপের মতো আমার এতে লেগেছে। এইভাবে আমি এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে আপনারা মাখাবেন খুব ভালো করে, তাতে বাবল সেলে আরো খুব সফট হবে জিনিসটা। তো আমি এটা এখন রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। ততক্ষণে আমি ওদিকে তাওয়াটা গরম করে নিচ্ছি। নুনটা ভালো করে ধরিয়ে নিই। বন্ধুরা, উনুনটা আমার ধরে গেছে। এবার আমি আজকে বানানো ছোলাটা বসিয়ে দিলাম। বন্ধুরা, উনুনটা আমার ধরে গেছে আর ছোলাটাও গরম হয়ে গেছে। এবার আমি ওতে তেল ব্রাশ করে নেব। তেল না লাগালে আজকেটা উঠবে না। দেখি আজকেটা হলো কিনা। হ্যাঁ, হয়ে গেছে। খুব সুন্দর উঠে গেছে। দেখুন, একদম উঠে গেল। আবার আমি তেল ব্রাশ করে নেব। প্রত্যেকবার যখন একটা করে আজকে বানাবেন, তার আগে এইভাবে ফেটিয়ে নেবেন। 1 চামচের মতো আমি দিলাম। এইভাবে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই, সুন্দর ভাবে এটা হয়ে যাবে। 2 নম্বর পিঠেটা দেখি। হ্যাঁ, হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর উঠে গেল একদম। এইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন, পরিষ্কার আছে, একদম সাদা। একটু করে নিই। এইভাবে আমি বাকি পিঠেগুলো সব বানিয়ে নেব। আর এই ঢাকনাটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ওতে আমাকে আলাদা করে আর জল দিতে হবে না। জলের মধ্যে ডোবানোর জন্য বাবলসটা ভালো আসে। যখন আমি আটাটা মেখেছিলাম, তখন আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম। আমার দুটো এখন বানানো হয়েছে, 3 নম্বরটা দিয়েছি। এইভাবে আমি বাকি আজকেগুলো সব বানিয়ে নেব, একটা একটা করে সব বানিয়ে নেব। বন্ধুরা, আমার সমস্ত চিতই পিঠে তৈরি হয়ে গেছে। খুব জালিদার এবং সফট হয়েছে। জালিদার পিঠে। শীতে গুড়ের সঙ্গে খাওয়ার মজাই আলাদা। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা সকলে বানাবেন আর মজা নেবেন, খুব উপভোগ করবেন। আজ তাহলে আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।